আবির, তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি তোমার জন্য এসে বসে আছি, তুমি কি করো? ঘোড়ার ঘাস কাটো? ম্যাডাম প্লিজ, আপনি আমার উপর প্রতিশোধ দেওয়া বন্ধ করেন। আমি তোমার উপর প্রতিশোধ নিচ্ছি, এটা তোমাকে কে বললো? কারণ আমি আপনার বোনের সাথে ব্রেকআপ করছি, তাকে ছেঁকা দিছি, সে কষ্ট পাইছে। দেখো, আমি তোমার উপর কোনো প্রতিশোধ নিচ্ছি না। তাহলে কেন দিনের পর দিন আপনি আমার উপর? ম্যাডাম আমাকে বলছিল আমি নাকি কোনোদিন পাস করতে পারবো না। ম্যাডামের মুখের উপরে গিয়ে বলবো দেখেন আমি পাস করছি। কি ম্যাডাম, শেষ মাসে এখানে এসে লুকে আছেন? কি বলতেছো? লুকা থাকবো কেন? কারণ আপনি এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে আমি পাস করেছে। আপনি তো আমার সাথে চ্যালেঞ্জ করছিলেন, আমি নাকি কখনো পাস করতে পারবো না, সবসময় ফেল করবো। পাস করে আপনাকে দেখাই দিলাম যে আবির চাইলে সব পারে। আমি জিতে গেছি, আপনি হাইরা গেছেন, আপনার নাক কাটা গেছে। আমার গর্ব হচ্ছে তুমি পাশ করতে পেরেছো। কনগ্রাচুলেশনস। মানে আমি পাস করছি, আপনার গর্ব হচ্ছে কেন? আপনার তো রাগ করার কথা। প্রথম যেদিন তোমাকে ভার্সিটি দেখেছিলাম, সেদিনই তোমার প্রতি একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছিল। তাই আমি চেয়েছি তুমি তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে ভার্সিটি থেকে চলে যাও, যাতে আমি তোমাকে আমার মনের কথাটা বলতে পারি। সেজন্য আমি নিজে থেকে তোমাকে প্রাইভেট পড়িয়েছি। আজকে তুমি পাশ করেছো, তুমি ভার্সিটি ছেড়ে চলে যাবে। এখন তো তুমি আমার স্টুডেন্ট না, আমার মনের কথাটা তোমাকে আমি বলতেই পারি। আমি তোমাকে ভালোবাসি আবি, লাভ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার মনের কথাটা বলার জন্য। আমিও আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সারপ্রাইজ সাথে করে নিয়ে আসছি। কি সারপ্রাইজ? এক সেকেন্ড। রিয়া, এই মেয়েকে? কেন আপনার জন্য সারপ্রাইজ? আরে রাখো তোমার সারপ্রাইজ, এই মেয়েকে, ওর পরিচয় কি সেটা আগে বলো। ম্যাডাম, ও হচ্ছে রিয়া, আমার গার্লফ্রেন্ড প্লাস হবু বউ। হোয়াট? জি, আপনি কি করে ভাবলেন? আপনি আমাকে স্টুডেন্ট লাইফে যে টর্চার করছেন, যে অপমান করছেন, যে খারাপ ব্যবহার করছেন, এরপরে আমি আপনাকে ভালোবাসবো? আই হেট ইউ ম্যাডাম। ম্যাডাম, ম্যাডামের জায়গায় থাকবেন। খবরদার, আমার বয়ফ্রেন্ড থেকে 100 হাত দূরে থাকবেন আপনি। এই তুই চুপ, হাড্ডির মতো থাক, কাবাবের মাঝখানে আসিস না। ছিল নাকি? না বেবি, মানে বিয়ে একটা মানে হয়েছিল। ভালোবাসা, কে তোর ভালোবাসতে বলছে? তুই আমারে বলস নাই?